নমস্কার, আমি ডক্টর গায়ত্রী দেবরায়, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট, অবস্টেট্রিশিয়ান অ্যান্ড ল্যাপারোস্কোপিক সার্জন। আমি অ্যাটাচড আছি বাগুইহাটি অ্যাপোলো ক্লিনিকের সাথে এবং এখানে আমাকে নিয়মিত পাওয়া যেতে পারে। নিয়মিত আমি এখানে কনসালটেশন দিয়ে থাকি। তো আজকে আমরা কথা বলছি একটি খুবই এখন যেটা সব বাচ্চাদের ক্ষেত্রেই দেখা যাচ্ছে বা সব বয়সী মহিলাদের ক্ষেত্রেই দেখা যাচ্ছে, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নিয়ে। যারা রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের মেয়েরা বা মহিলারা আছেন, মানে 15 থেকে 45 বছর বয়সী যারা আছেন, তাদের মধ্যে এখন এই পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম ভীষণভাবে বেড়ে গেছে। কেন বেড়ে গেছে? তার জন্য অনেকগুলো ফ্যাক্টর দায়ী। তার মধ্যে আমাদের জীবনযাত্রা এখন যেমন হয়ে গেছে, বেশিরভাগই সেডেন্টারি লাইফস্টাইল, মানে আমাদের এক্সারসাইজ কম হয়, আমরা বেশিরভাগ এখন মোবাইল, টিভি এগুলোতে আসক্তি বেড়ে গেছে। কম বয়স থেকেই এগুলো বেড়ে গেছে। এক্সারসাইজ কম হয়, মাঠে খেলাধুলো কম হয়, খাওয়া দাওয়াতে ফাস্ট ফুড বেশি বেড়ে গেছে, যা আমাদের নিয়মিত সবজি ফল সেগুলো হচ্ছে এগুলো বেশি বেড়ে গেছে। এগুলো একটা কারণ অবশ্যই পিসিওএস বেড়ে যাওয়ার জন্য। তাছাড়া তো আরো অনেক হরমোনাল রিজনস আছেই। তো পিসিওএস কারো আছে কিনা আমরা কেমন ভাবে ডিটেকশন কি করে হয় বা কেউ কি নিয়ে আসে আমাদের কাছে? সবচেয়ে যেটা কমন কারণ থাকে সেটা হলো অনিয়মিত পিরিয়ডস হওয়া। অনেক সময় দেখা যায় পিরিয়ড বন্ধ হয়ে যাচ্ছে বা অনেক দেরি করে হচ্ছে, তো সেটা থাকে সবচেয়ে কমন প্রেজেন্টেশন ফর পিসিওএস। এছাড়াও কি হতে পারে? এছাড়াও অনেকগুলো অ্যান্ড্রোজেনিক হরমোন। অ্যান্ড্রোজেনিক হরমোন মানে হলো যে হরমোনগুলো পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যাওয়ার কথা, তো সেই অ্যান্ড্রোজেনিক হরমোনসগুলো তখন মহিলাদের শরীরে বেশি পরিমাণে তৈরি হয়। তার জন্য হার্সিটিজম মানে অনেক ফেশিয়াল হেয়ার বেড়ে যেতে পারে। এছাড়াও হতে পারে একটু ওবেসিটি হয়, ওয়েট গেইন হয়ে যায়, যতটা হওয়ার কথা তার চেয়ে প্রয়োজনের চেয়ে বেশি অনেক ওয়েট গেইন হয়ে যেতে পারে। তো এগুলো হলো পিসিওএস এর অনেকগুলো প্রেজেন্টেশন। এবং অবশ্যই আরেকটা খুব কমন প্রেজেন্টেশন সেটা হলো প্রেগনেন্সি আসতে সমস্যা হচ্ছে বা সাব ফার্টিলিটি হচ্ছে। তো এগুলো সবই হলো পিসিওএস এর বিভিন্ন রকমের প্রেজেন্টেশন। তো ডায়াগনোসিসটা আমরা কি করে করি? যে হ্যাঁ, এগুলো নিয়ে কেউ এলো তাহলে তার কি পিসিওএস আছে, সেটা আমরা কি করে ডায়াগনোসিস করি? একটা তো ডায়াগনোসিস হলো আল্ট্রাসাউন্ড। আল্ট্রাসাউন্ডে কি দেখা যায়? সেখানে নামটা শুনে মনে হয় যে পলিসিস্টিক ওভারি মানে অনেকগুলো বড় বড় সিস্ট আছে ওভারিতে। আল্ট্রাসাউন্ড পিকচারটা ঠিক ওরকম থাকে না। ওখানে অনেকগুলো ছোট ছোট আনরাপচার্ড ফলিকল থাকে। পুরো ডিপার্সের সাইজগুলি অনেক সময় দেখা যায় একটু বেড়ে যাচ্ছে ওই ফলিকলগুলোর জন্য। তো এটা একটা প্রেজেন্টেশন থাকতে পারে আল্ট্রাসাউন্ডে। এছাড়া আমরা অনেকগুলো হরমোনাল টেস্ট করে সেখানে অনেক রকমের চেঞ্জেস আমরা পেতে পারি। আর তার সাথে অবশ্যই একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস। আমরা একজন কেউ যখন পিসিওএস এর কোনো মেয়ে বা মহিলা যখন আমাদের ক্লিনিকে ঢোকে, আমাদের একটা ক্লিনিক্যাল সাসপিশিয়াস সব আগে তো তৈরি হয়ে যায়। তার ওভারঅল স্ট্রাকচার দেখে, তার ওয়েট, তার ফেশিয়াল হেয়ার, তো সেগুলো দেখে আমাদের একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস সাসপিশিয়াস তৈরি হয়ে যায়। তাহলে এবার ট্রিটমেন্ট কি পিসিওএস এর জন্য? ট্রিটমেন্ট অনেকগুলো হতে পারে। একটা তো হলো সবার আগে প্রিভেন্টিভ। তো সবার আগে হলো লাইফস্টাইল খুব ভালো মেনটেন করা। যারা ইয়াং গার্লস আছে তাদেরকে একটা কিছু না কিছুতে এক্সারসাইজ সবসময় রাখা, হেলদি ডায়েটের অভ্যেস রাখা, সেগুলো হলো প্রিভেন্টিভ। ছোটবেলা থেকেই যাতে ওই অভ্যেসগুলো তৈরি করা হয়। যদি খুব আর্লি এজে ধরা পড়ে যায় যে তার একটু অনিয়মিত ঋতুস্রাব হওয়া বা অ্যান্ড্রোজেনিক হরমোনসের এক্সেসিভ থাকা, বা ফেশিয়াল হেয়ার হচ্ছে, ওবেসিটি হচ্ছে, তাহলে তাকে তার ডায়েটের চেঞ্জেসগুলো নিয়ে আসা, তার লাইফস্টাইলের চেঞ্জেসগুলো নিয়ে আসা, সেগুলো খুব প্রয়োজনীয়। মেডিসিনের রোল রয়েছে। মেডিসিন ডিপেন্ড করছে এবার, মেডিসিন কিছু নন হরমোনালও হতে পারে, কিছু হরমোনালও হতে পারে, এবং ডিপেন্ড করছে যে তার কতটা সমস্যা হচ্ছে সেটার উপরে। যে আসছে সে আমাদের কাছে কি প্রবলেমটা নিয়ে আসছে, সেই প্রবলেমের কি সমাধান হতে পারে, সেইগুলোর উপরে ডিপেন্ড করে ট্রিটমেন্টটা করতে হয়। তো মেডিসিন যা আছে, মেডিকেল যে ম্যানেজমেন্ট, তার সাথে কিন্তু অবশ্যই একটা বড় রোল হলো ডায়েট, এক্সারসাইজ এবং হেলদি লাইফস্টাইল। তো আজকে আমরা এটুকু বলেই পিসিওএস নিয়ে আলোচনা শেষ করছি, এটা সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। পরে নিশ্চয়ই এটা নিয়ে আমরা আবার অনেক বিশদে আলোচনা করতে পারবো। ধন্যবাদ অনেক। নমস্কার।